আলেকজান্দ্রা নিকোল জ্যাপ একজন আমেরিকান মহিলা ছিলেন যিনি 18 জুলাই 2002 তারিখে ম্যাসাচুসেটস ব্রিজ ওয়াটারের বার্গার কিং রেস্ট স্টপের মহিলাদের কক্ষে খুন হন। অ্যাডাম ওয়ালস শিশু সুরক্ষা ধারা 121 এবং নিরাপত্তা আইন তার এবং অন্য একজন শিকারের নামে মেগান নিকোল কাঙ্কা এবং আলেকজান্দ্রা নিকোল জ্যাপ কমিউনিটি বিজ্ঞপ্তি প্রোগ্রাম নামকরণ করা হয়েছে। ম্যাসাচুসেটস যৌন বিপজ্জনক ব্যক্তি আইনকে আনুষ্ঠানিকভাবে অ্যালি জ্যাপ আইন বলা হয়। আলেকজান্দ্রা জ্যাপ ওরেগনের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। রেমন্ড এবং আন্দ্রেয়া জ্যাপের কন্যা। জ্যাপ কানেকটিকাটের একটি বোর্ডিং স্কুল মিস পোর্টাসে যোগ দিতে 1988 সালে পোর্টল্যান্ড ত্যাগ করেন। উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সমাপ্ত করার পর তিনি তার স্থানীয় ওরেগন ফিরে আসেন এবং 2 বছর ওরেগন বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এরপর তিনি একটি সম্পাদনা পদ গ্রহণ করেন যা তাকে ম্যাসাচুসেটসের বোস্টনে নিয়ে যায়। বোস্টনে জ্যাপ দ্য ফ্রেঞ্চ লাইব্রেরি, দ্য বোস্টন ব্যালে এবং সাহসী সেলিং সেন্টার সহ দাতব্য স্থানগুলির জন্য স্বেচ্ছাসেবক ছিলেন, যেখানে তিনি বাচ্চাদের জাহাজ চালানো শেখানোর জন্য তার সময় দান করেছিলেন। 2001 সালের নভেম্বরে তিনি ইউএস সেলিংয়ে চাকরি নিতে নিউপোর্ট রোড আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার মৃত্যুর সময় আমেরিকার কাপ বোটে যাত্রা করার স্বপ্ন বাস্তবায়নের জন্য তার নিউজিল্যান্ডে স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা ছিল। জ্যাপ বোস্টনের একটি দাতব্য ইভেন্টের থেকে নিউপোর্ট রোড আইল্যান্ডে বাড়ির যাচ্ছিলেন যখন তিনি মধ্যরাত্রে ব্রিজ ওয়াটারের ম্যাসাচুসেটস রুট 24-এ বিশ্রাম এলাকায় থামলেন। বার্গার কিং কর্মচারী এবং যৌন অপরাধী পল লেহি জ্যাপ মহিলাদের বাথরুমে প্রবেশ করার সময় দেখেছিলেন এবং অপেক্ষা করছিলেন। পুলিশ রিপোর্ট এবং হত্যাকারীর পরে স্বীকারোক্তি অনুসারে জ্যাপ যখন বিশ্রামাগার থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজা খুলেছিল তখন লেহি তার ডান হাতে একটি ছুরি দিয়ে দরজায় দাঁড়ান এবং তাকে পিছনে ধাক্কা দেয়। জ্যাপ লেহির সাথে অনুনয় বিনয় করেছিলেন এবং তারপর তার জীবনের জন্য লড়াই করেছিলেন যখন তিনি তার বুকে মোট 6 বার ছুরিকাঘাত করেছিলেন। জ্যাপ তার বাহু, কবজি এবং হাত এবং চিবুককে প্রতিরক্ষামূলক ছুরির ক্ষতও বজায় রেখেছিলেন। কাছের পুরুষদের ঘরে অফ ডিউটি স্টেট পুলিশ লেফটেন্যান্ট স্টিফেন ও রিলি জ্যাপের চিৎকার শুনতে পান। তিনি মহিলাদের ঘরের দরজার কাছে যেতেই লাল পুকুর দেখতে পেলেন। তার বন্দুক টানা তিনি রক্তে ঢেকে থাকা ডোবাটির পাশে লোহিতকে দাঁড়িয়ে থাকতে দেখতে ভিতরে প্রবেশ করলেন। লেহির বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি খুন, অপহরণ, সশস্ত্র ডাকাতি এবং ডাকাতির অভিপ্রায়ে সশস্ত্র হামলার অভিযোগ আনা হয়েছিল। প্রসিকিউটর ফ্র্যাঙ্ক মিডলটন বলেছেন যে প্রমাণগুলি অপ্রতিরোধ্য ছিল। বেশিরভাগই লেফটেন্যান্ট স্টিফেন ও রিলির সাক্ষ্যের জন্য ধন্যবাদ, যে সৈন্য লেহিকে হত্যার পরে পরিষ্কার করার কাজে আটক করেছিল। এছাড়াও প্রসিকিউশনের মামলার মূল বিষয় ছিল
পুলিশের কাছে লেহির দেওয়া একটি বিবৃতি, যেখানে তিনি স্বীকার করেছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে তরুণীকে ছুরিকাঘাত করেছিলেন। প্রাথমিকভাবে স্বীকার করার পরে যে তিনি কেবল দুবার জ্যাপকে বাহুতে ছুরিকাঘাত করেছিলেন, ময়নাতদন্তের ফলাফলে মুখোমুখি হলে তিনি তার বুকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন। লেহির এই অপরাধমূলক ইতিহাস 1981 থেকে শুরু করে 1984 সালের শুরু হওয়া যৌন অপরাধের ইতিহাসের সাথে তার কিছু শিকারের বয়স ছিল 13 বছর বয়সের কম। তার ক্লায়েন্টের মুখোমুখি প্রমাণের পাহাড় সহ প্রতিরক্ষা আইনজীবী ফ্র্যাঙ্ক স্পিলের তার ক্লায়েন্টকে সমস্ত অভিযোগ থেকে খালাস পাওয়ার জন্য একটি মামলা করেননি, বরং জ্যাপকে মৃত্যুকে হত্যার ইচ্ছাকৃত কাজ নয় বলে প্রমাণ করার জন্য তার প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করেছিলেন। স্পিলের যুক্তি দিয়েছিলেন যে তার ক্লায়েন্টের ক্রিয়াগুলি তার মুখোমুখি পরিস্থিতির প্রতিক্রিয়া হিসাবে ছিল। তিনি বলেছিলেন যে তার মক্কেল আন্দ্রেক জালদ্রা জ্যাপের জন্য পরিকল্পনা, ষড়যন্ত্র বা মিথ্যাচার করেননি। লেহি যখন জ্যাপকে বিশ্রামাগার থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করছিল, তখন স্পিলের বলেছিলেন তিনি তাকে ছিনতাই করবেন কিনা তা সিদ্ধান্ত নিচ্ছেন। স্পিলের বলছেন যে তার ক্লায়েন্ট জ্যাপকে আঘাত করার ইচ্ছা পোষণ করেননি এবং বাথরুমের যুদ্ধটি স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়েছিল। তিনি অভিযোগ করেন যে আগামী কেবল একটি পরিস্থিতির প্রতিক্রিয়া জানাচ্ছেন যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জ্যাপ হত্যার পর তার মা এবং সৎ বাবা আন্দ্রেয়া কাসানোভা এবং স্টিভেন স্টিলস 2002 সালের নভেম্বরে বোস্টনে দ্য এলএ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এলএ ফাউন্ডেশন হলো একটি 501 দাতব্য সংস্থা যার লক্ষ্য সংহিত যৌন অপরাধের সুযোগ রোধ করা, জনসাধারণকে শিক্ষিত করা এবং সংস্কৃতি, মনোভাব এবং নীতিতে প্রয়োজনীয় পরিবর্তনের পক্ষে সমর্থন করা। এলএ ফাউন্ডেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলির মধ্যে একটি হলো যৌন অপরাধীদের কার্যকরভাবে পরিচালনা করার জন্য আরও ব্যাপক ও প্রমাণ ভিত্তিক নীতির জন্য কাজ করা, যখন তারা ফৌজদারি বিচার ব্যবস্থা এবং সম্প্রদায়ের মধ্যে দিয়ে যায়। এলএ ফাউন্ডেশন তাদের পরিবর্তনের জন্য তহবিল সংগ্রহের ইভেন্টগুলির জন্য পরিচিত, যেমন বোস্টন হারবারে অনুষ্ঠিত বার্ষিক সেল ফর এ চেঞ্জ, ফ্লিপ ফ্লপ রেগান্টা, রান ফর এ চেঞ্জ, রাইট ফর এ চেঞ্জ, ফেস ফর এ চেঞ্জ, নিউপোর্ট ফর এ চেঞ্জ।